এই ঘটনা যতগুলো দিক আছে এই প্রত্যেকটা দিককে সাম আপ করে সেইগুলোর উপর বেস করে একটা তদন্ত রিপোর্ট তৈরি করে ফেলতে হবে কম বেশি 2.5 দিনের মধ্যে। অতএব আবারও বলছি, এক ফোঁটা সময় নষ্ট না করে এখানে যে মুহূর্তে এনআইএ আধিকারিকরা পা রাখলেন সেই মুহূর্ত থেকে শুরু হয়ে গেল তাদের কাজ। আমরা দেখলাম এই যে বিডিও অফিস, এখানে আসার মধ্যে থানা থেকে বিডিও অফিসের যে দূরত্ব তারা পায়ে হেঁটে অতিক্রম করলেন, কারণ সেদিনও কিন্তু যারা এখানে এই যাবতীয় দুষ্কৃতকারীরা যে ঘটনা ঘটিয়েছিল তারাও কিন্তু এখানে দৌড়ঝাঁপ করছিল, পায়ে হাঁটাহাঁটি করছিল, রিয়েল টাইম চেকিং হলো। অর্থাৎ তার পাশাপাশি এখানে ঘটনার দিন, ঘটনার পেছনের যে উস্কানি, ঘটনার পেছনের বৃহত্তর ষড়যন্ত্র এবং ঘটনার ইম্প্যাক্ট, অর্থাৎ এই ঘটনা কিভাবে কারা ঘটালো এবং আরো একটা বিষয় একটু জানবো তোমার কাছ থেকে। মোথাবাড়ি থানা থেকে হেঁটে একেবারে এই মোথাবাড়ি বিডিও অফিস পরশুদিনের গ্রাউন্ড জিরো, সেখানে পৌঁছন এনআইএর টিম, অর্থাৎ থানা থেকে বিডিও অফিসের ডিস্টেন্স কতটা সেটাও বুঝে নেন এনআইএর টিমের সদস্যরা। একেবারেই জোরে হাঁটলে থানা থেকে বিডিও অফিস আসতে মেরে কেটে কম বেশি প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগে। পুলিশের আসতে দেরি হয়েছে, আমরা এই নিয়ে প্রশ্ন করেছিলাম, আমরা এটা নিয়ে এডিজি নর্থ বেঙ্গলকে প্রশ্ন করেছিলাম। তিনি জানিয়েছেন, তিনি দাবি করেছেন থানায় সেই সময় পর্যাপ্ত ফোর্স ছিল না। তারপরের প্রশ্ন ছিল কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল, তার উত্তর আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী আশেপাশেই ছিল কিন্তু বিভিন্ন জায়গায় অবরোধের জন্য আটকে পড়েছিল। অর্থাৎ এই যে কথাগুলো যেগুলো পুলিশ বলছে, এটা কি সত্যিই বলছে, এটাই কি ঘটেছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, এইটাও কিন্তু এনআইএর তদন্ত সাপেক্ষ বিষয়। অর্থাৎ একেবারে নিউট্রাল ফুল ফ্লেজেড পূর্ণাঙ্গ তদন্ত, যেটা আবার অত্যন্ত কম সময়ের মধ্যে প্রাথমিকভাবে শেষ করে ফেলতে হবে। এই দুটো চ্যালেঞ্জকে মাথায় করেই এই মুহূর্তে মালদার মোথাবাড়ি কালিয়াচক 2 সেখানকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে ভেতরে প্রবেশ করেছে এনআইএর তদন্তকারী দলের আধিকারিকরা। অয়ন, পরশুদিন যখন মধ্যরাতে পুলিশ আসে এবং তারপর যখন বের করে নিয়ে যাওয়া হয় 7 জুডিশিয়াল অফিসারকে, তখন কিন্তু পুলিশের কনভয়েতে হামলা হয়, ইট ছোড়া হয় এবং পাল্টা একটা তথ্য উঠে আসছে যে পুলিশ নাকি লাঠিচার্জ করেছে। তো এই বিষয়গুলো একেবারে খতিয়ে দেখবেন এনআইএ টিমের সদস্যরা। হ্যাঁ দেখো, আমরা দেখতেও পাচ্ছি, আমরা বিডিও অফিসের ভেতরে এনআইএ আধিকারিকদের সেই ছবি দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেই ছবি অবশ্যই নিরাপত্তার। এখানে স্থানীয় মহিলারাও যাতে কোনোভাবে এই তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারেন। দেখো কিভাবে পরপর এখানে একদম দেওয়ালের মতো, প্রাচীরের মতো দাঁড় করিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় আধা সেনার মহিলা বাহিনী। স্বয়ং এসডিপিও নিজে একদম ফুল কোঅপারেট করছেন। পুলিশ জানিয়েছিল যে তারা তদন্তের কাজে সমস্ত রকম এজেন্সি তাদেরকে তারা গাইড করবে, তাদেরকে তারা সম্পূর্ণ কোঅপারেট করবে। ঠিক করছে আধা সেনা। এই অবস্থায় এনআইএর আধিকারিকরা তারা ভেতরে গিয়ে তদন্ত প্রক্রিয়া সেটা শুরু করেছেন এবং আবারও দেখাতে চাইবো সেই ছবি, তদন্ত প্রক্রিয়াকে যাতে কোনোভাবে ব্যাহত না করা যায়, যাতে কোনোভাবে কেউ এখানে বাধা সৃষ্টি করতে না পারে, যাতে এখানে নতুন করে এই তদন্তকে কেন্দ্র করে কারুর আর কোনো রকম আচরণ সেটা এই এলাকার শান্তি শৃঙ্খলাকে প্রভাবিত করতে না পারে, এই গোটা বিষয়টিকে সুনিশ্চিত করার জন্য কার্যত নিচ থেকে সিঁড়ি পর্যন্ত মুড়ে ফেলা হয়েছে কেন্দ্রীয় আধা সেনায়। অয়ন, আমরা তোমার সাথে কথা বলতে বলতে দেখলাম 1-2 জনকে বেরিয়েও আসতে। দেখো, তদন্ত প্রক্রিয়ার মধ্যে হঠাৎ করে কোনো একটা ক্লু যেটা হয়তো এক্ষুনি জানা দরকার, তার জন্য থানায় যাওয়ার প্রয়োজন। একাধিক তদন্তকারী আধিকারিক এসেছেন, তারা এখানে তদন্ত করতে করতে মাঝে মধ্যেই থানায় যাবেন, আবার থানা থেকে আসবেন, কারণ থানার মধ্যেই গোটা বিষয়টা তার যে প্রাথমিক রিপোর্ট সেটা লিপিবদ্ধ হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত 35 জনকে গ্রেফতার করা হয়েছে। মূল উস্কানিদাতা তাকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে যে উস্কানিদাতা ছিল একটি ইউটিউবার তাকে গ্রেফতার করা হয়েছে, আইএসএফ এর একজন প্রার্থী মোথাবাড়ির তাকে গ্রেফতার করা হয়েছে। এই যে এতগুলি গ্রেফতারি, এগুলি কিসের ভিত্তিতে, এদের কার বিরুদ্ধে এখনো পর্যন্ত পুলিশের কাছে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট কি আছে, কেন এদের গ্রেফতার, কেন এরা অফেন্ডার, এটাও কিন্তু মাঝে মধ্যে থানায় গিয়ে জানা হবে। এবং তার পাশাপাশি সেদিনের এই যে ঘটনাক্রম, অর্থাৎ প্রায় 8.5 থেকে 9 ঘন্টা বিচার প্রক্রিয়া, অর্থাৎ
যেখানে যে লিস্ট তৈরি হচ্ছে এই সাপ্লিমেন্টারি তালিকা এবং তার সঙ্গে যে ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত বিচার ব্যবস্থা, এই বিচারকদেরকে প্রথম কোথায় রাখা হয়েছিল, কোথা থেকে তাদেরকে উদ্ধার করা হলো, উদ্ধারের সঙ্গে এখানকার যে থানা, এখানকার যে পুলিশ, তার কি ইনভলভমেন্ট, কেন্দ্রীয় বাহিনীর এখানে কতটা ইনভলভমেন্ট ছিল, এই গোটা বিষয়টা জানতে গেলে বিডিও অফিস এবং থানা এখানে কিন্তু বারংবার এই সমস্ত এনআইএ আধিকারিকদের যাতায়াত করতে হবে। আমরা সেটাই দেখতে পাচ্ছি, কেউ কেউ ঢুকছেন, কেউ কেউ বেরোচ্ছেন এবং এইভাবেই বেনজির নিরাপত্তার চাদরে গোটা এলাকাটাকে মুড়ে দিয়ে শুধু ভেতরে নয়, নবীনকে বাইরের ছবি দেখাতে বলবো, বাইরেও আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় আধা সেনা তারা কিন্তু কার্যত ঘিরে রেখেছেন এই সমস্ত এনআইএর তদন্তকারী আধিকারিকদের এবং সেই অবস্থাতেই তারা এই মুহূর্তে বিডিও অফিসের বাইরে, অর্থাৎ যে গেট দিয়ে অরুণ, প্রথম প্রবেশ করেছিল বেশ অরুণ, কিছু নজর লোক, রাখো তুমি, তোমার যারা কাছে কি আবারও আমরা আপডেট দিতে থাকবো। ধন্যবাদ আপাতত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।